জন্ম কেন, 7 জন্ম ধরেও যদি তুমি ক্ষমা চাও না, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। আরে কি হয়েছে ভাই? বক্সারের চোখে জল, কাঁদছিস নাকি? হ্যাঁ, আমি তো জানি বক্সাররা শুধু কাঁদায় লোকেদের, এটাই তো দেখে এসেছি এতদিন। আর তুই? বক্সারদের হাতগুলো শুধু লোহার হয়, কিন্তু মনটা তো সবার মতোই নরম হয়। আরে আমার ভাই, মনকে আরো শক্ত কর। আরে ভাই, তুই আর কি মারিস না তো। আরে ইয়ার কি মারছি না। আরে মনে কর, যখন তুই জ্যাসমিনকে পটাচ্ছিলিস, কি কি কাণ্ড ঘটিয়েছিলিস তুই? ওর ঘরে গিয়ে আলু কেটেছিলিস, সমস্ত ডেকোরেশন করেছিলিস। এখন তুই ভয় পাচ্ছিস কেন ভাই? আরে সেই সময়টাও আমি পেয়েছিলামটাই বাকি। ওই সময় তুই তোর সত্যিকারের ভালোবাসা পেয়েছিলি, তনু বৌদি। দেখ, আঙ্কেল কিন্তু এমনিতেই জেদি মানুষ। যদি উনি জেদি হন না, তাহলে তুইও দেখি দে তুই মহাজেদি। আরে সবকিছু তো করে দেখেছিস, এবার যদি দরকার পড়ে না, যদি ওনার বাড়ির সামনে তাঁবু খাটাতে হয় না, তাহলে তাঁবু খাটিয়ে বসে থাকবো ওনার বাড়ির সামনে। কিন্তু সাহস হারাস না আমার ভাই, বুঝেছিস? কি বললি তুই? আরে এতগুলো কথা বললাম তো তোকে, তারপরে তুই কোন কথার ব্যাপারে বলছিস? আরে তাঁবুর কথাটা, তাঁবু। তুই সত্যি সত্যি ওনার বাড়ির সামনে তাঁবু খাটাবি? আরে আমার ভাই, যদি করতে হয় কাবু, তাহলে টাঙাতে হবে তাঁবু। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দাদা, ইলেকশন আসছে, পার্টির লোক আমার গাড়িটা চাইছে ক্যাম্পেনিং এর জন্য, আর সেই ব্যাপারেই কথা বলার জন্য পার্টির লিডার আমায় ডেকেছে। এটা খুব দারুণ ব্যাপার ভাই। এই না, তুই কলেজ যাচ্ছিস, কিন্তু আজকে তো হোলির ছুটি, তাই না? হ্যাঁ বাবা, তবে কিছুক্ষণের জন্য যেতে হবে, একটু কাজ আছে তাই। হ্যাঁ ভূমি, এই ব্রেকফাস্ট করছি, এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এক্ষুনি মেল করে দিচ্ছি। না না, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড, ইটস ইম্পর্টেন্ট। আরে জল খাবারটা ঠিক মতো খেয়ে নে। মেয়েটা কি যে করে না। ভূমি, আমি এসে গেছি, 2 মিনিট দে, আমি সেন্ড করে দিচ্ছি। ওকে। এটা আবার কিরকম আওয়াজ আসছে? রাতারাতি এখানে কে টেন্ট লাগিয়ে দিল, আর কেই বা করলো এসব? বীর, বাবা, যদি বাবা ওকে দেখে ফেলে, ক্ষমা তো করবেই না, উল্টে মাথাটা একেবারে গেছে ওর। ওকে তো আমি দেখছি। আরে কি ব্যাপার, কি আমার স্কুটারের চাবিটা কোথায় গেল? উপরওয়ালা, বাবা যেন না দেখতে পায়। আমি পছন্দ করি না কেউ আমার জন্য অপেক্ষা করবে, আর এই ব্যাপারটা তো বাড়ির কারোর মাথাতেই ঢোকে না। আরে আমি কি করব? তুমি নিজে তো নিজের জিনিস সামলে রাখো না, কখনো ডায়েরি পাও না, কখনো চটি পাও না, এখন চাবি পাচ্ছ না। বাবা, কেন সকাল সকালে তো চিন্তা করছো? এদিকে এসো। আরে মা, আমার চাবি। চাবি পেয়ে যাবে বাবা, চাবি তো বাড়িতেই আছে, আর কোথায় যাবে? কিন্তু কখন আমি পাবো রে? আমার যে দেরি হয়ে যাচ্ছে, তুই জানিস ইলেকশন মিটিং এর জন্য গাড়ি চেয়েছে। তাহলে তুমি ওদের ফোন করে বলে দাও যে তুমি কোনো জরুরি কাজে ফেসে গেছো, তোমার একটু দেরি হবে। তনু, আসলে তুই বুঝতে পারছিস না, এরা না কারোর জন্য অপেক্ষা করে না। বাবা, তুমি একবার ফোনটা তো করো, আর আমরা চাবি খুঁজছি। হ্যাঁ, ততক্ষণ তুমি এই গরম গরম চা খাও। এই না,
আরে তনু কি করলিটা কি? জামাটা নষ্ট হয়ে গেল। বাবা সরি, ওই ভুল করে হয়ে গেছে। এখন কি হবে? বাবা শার্টটা তো পুরো নোংরা হয়ে গেল, তুমি গিয়ে চেঞ্জ করে নাও। চাবি আমি খুঁজছি পাক্কা। মা তুমি তুমি কিচেনে গিয়ে চাবিটা খোঁজো, আমি এদিকটায় দেখছি। হ্যাঁ রে মা। আরে বাইরে না একজন তাবু খাটিয়েছে দেখলাম। তাড়াতাড়ি চলো, আমার মনে হয় ম্যাজিশিয়ান এসছে। ম্যাজিক দেখাতে চলো না দিদি প্লিজ। দিলরাজ আমার লেট হয়ে চলো যাচ্ছে। না। না, না। কি বলছেটা কি? বীর ও এখানে কি করছে? এরা সব কোথায় গেল? এদের নিয়ে না আমার। কি হলোটা কি? তোমরা সবাই এখানে? বাইরে কি মজা দেখছো নাকি? এখানে কি করছে? দরজা জানলা সব বন্ধ রাখো, আর খবরদার কেউ যেন ওকে ভেতরে নিয়ে আসবে না। ও কি ভেবেছে কি নিজেকে এইসব করে আমার মনটাকে ঘুরিয়ে ফেলবে? কখনো না, আমি এত সহজে গলবার লোক নই। আর হ্যাঁ, তোমরা সবাই আর একটা কথা কান খুলে শোনো। ও যেমন ভেতরে আসবে না, তেমনি এবারেরও কেউ বাইরে বেরোবে না। আর এই ব্যাপারটার দায়িত্ব তোমার ওপরে, বুঝতে পেরেছো? বাবা চাবি পেয়ে গেছি, ফ্রিজের উপরে ছিল। আর হ্যাঁ, সবার ফোনগুলো আমাকে দাও। দাও ফোন। এ আবার কেমন কথা? হ্যাঁ মা, দরকার আছে। কারণ আমার না তোমাদের প্রতি একদম ভরসা নেই। আমি এখান থেকে চলে যাবার পর তোমরা না ওর প্রতি সহানুভূতি দেখাবে, কথা বলবে, আমি যেটা মোটেও চাই না। বুঝতে পেরেছো তোমরা? তনু, তোর ফোনটাও আমায় দে। বুঝো, এই তাবু কাটানোর আইডিয়া তোমার ছিল না? সিমি আমি শুধু কি আমি এটা বুঝতে পারছি না। বুঝো, এরকম আইডিয়া কি করে তুমি বন্ধুকে দিতে পারলে? সিমি আমি তো শুধুমাত্র ওকে বলেছিলাম, আমি কি করে জানবো ওখানে তাঁবু খাটিয়ে বসে থাকবে? আর তাছাড়াও যা করেছে ঠিকই করেছে। আঙ্কেল ওদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, সেই জন্য। এবার বুঝতে পারবে। আমায় যেভাবেই হোক বীরের সাথে কথা বলতে হবে। বাবা তো সবার ফোনও নিয়ে গেল, জানি না কেন এত বাড়াবাড়ি করছে। আরে দিদি টেনশন করো না, আমি হলাম আমার বাবারই ছেলে, কিছু একটা উপায় বের করবই। মা প্লিজ তুমি আঙ্কেলের সাথে কথা বলো না, তোমার কথা নিশ্চয়ই শুনবে। উনি তোমার কথা ফেলতে পারবেন না। মা, সিমরান দিদি হয়তো ঠিকই বলেছে। আপনি প্লিজ একবার কথা বলে দেখুন না বাবার সাথে। বাবা আপনাকে কিচ্ছু বলতে পারবে না। আমি খুব ভালো করে জানি যে বাবা সবাইকে স্ট্রিক্টলি বাড়িতে বারণ করে দিয়েছে হয়তো, যে এ ব্যাপারে যেন বাড়িতে কেউ কোনো কথা না বলে। আগে তো বাবা তনুর কথা সব শুনতো, কিন্তু এই ব্যাপারে
তনুও যে বেচারি কি করবে।